পঞ্চায়েত ভোটের পর থেকে বন্ধ রয়েছে দিনহাটার ভেটাকুড়িতে তৃণমূলের দুটি দলীয় কার্যালয়। শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই দুটি দলীয় কার্যালয় মিছিল করে খুলল তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সেতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা, বসুনিয়া ছাড়াও ভেটাকুড়ি 1 ও 2 নম্বর অঞ্চল তৃণমূল নেতৃত্ব। ছিল আজকে খুলে কর্মীদের নিয়ে বসেছেন, কি বার্তা দেবেন, কি বলবেন, কি পরিস্থিতি রয়েছে? পার্টি অফিস খোলাটা তো কোনো সমস্যা না, পার্টি অফিস খুলছিল, কিন্তু যেভাবে সন্ত্রাস তৈরি করা হয়েছে এখানে, অতর্কিতে আক্রমণ চালানো হয়েছে, তীর ছুঁড়ে আমাদের ব্লক সভাপতিকে তীরের গায়ে আহত করা হয়েছিল, বিভিন্ন জায়গায় কর্মীদের ওপর বাড়িতে বাড়িতে গিয়েও নানা রকম শাসানি, বাড়ির পরিবারের সদস্যদের উপর শাসানি, যে গেলে পারে পার্টির কর্মসূচিতে গেলে পারে দেখে নেওয়া হবে। এগুলো মুশকিলটা হচ্ছে পুলিশের কাছে কমপ্লেন করা যাচ্ছে না, কী করেছে, ভয় দেখিয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। আর এরা এই করে ফাঁকা মাঠ তৈরি করবার চেষ্টা করছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ফাঁকা মাঠ তৈরি করবার চেষ্টা করছে। এটা গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বাজারে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তারা যাতে বাড়ির থেকে বেরোতে না পারে, মাঠে যেতে না পারে, তার বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু সব কিছুর একটা লিমিট আছে, সব কিছুর একটা শেষ আছে। সেই আমরা শেষ সীমায় এসে পৌঁছেছি। নাহলে আজকে আমাদের এর আগে কখনো হয়নি, আমাদের জেলা সভাপতিকে আজকে ছুটে আসতে হয়েছে আমাদের ভেটাগুড়িতে। এখানে আমাদের ভেটাগুড়িতে যা কর্মী এখনও আছে, তাদেরকে যদি মনোবল দিয়ে আমরা রাস্তায় নামাতে পারি তাহলে এটাই আমাদের কাফি। কিন্তু তারপরেও আসতে হয়েছে যে তাদেরকে যেভাবে তাদের মনকে ভেঙে দেওয়া হচ্ছে সেটাকে চাঙ্গা করবার জন্য আমাদের সভাপতিও ছুটে এসছেন। আমরা দুজন আছি এই অঞ্চলের বিধায়ক। আমরা ওই যে কথা বলছিলাম যে শেষ সীমায় এসে পৌঁছেছে, আমরা বাধ্য হচ্ছি এরপরে এই কথা বলতে যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এরপরে মানে ওরা যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে, আমরা সেই ভাষা প্রয়োগ করতে বাধ্য হব। ভেটাগুড়িতে গোলমাল করে যদি মনে করে ভেটাগুড়ি 1-2 দখল করে ভেটাগুড়িতে প্যানিক সৃষ্টি করে ভেটাগুড়িতে তৃণমূলের কর্মীদের কোণঠাসা করে রাখবে, তাহলে এ কথা বলবো যে এদিকে পেছন দিকে পুটিমারি, সামনের দিকে দেওয়ানহাট, কোনো বিজেপি কর্মী এই ওপাশের রেল লাইন ক্রস করতে পারবে না, এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না। এটা চ্যালেঞ্জ নিয়ে আমরা সেই ব্যাপারে বিজেপির জেলা নেতাদেরও বলবো যে আপনারা আপনাদের এখানকার যারা নেতৃত্বে আছে, যারা কর্মী আছে, তাদের সংযত করুন। তা যদি করতে না পারেন তাহলে পরবর্তীকালে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আর কোনো ওই যে আমাদের শুকনো কথা বলে আমাদের চিড়ে ভিজবে না, এ কথা আমরা বুঝে গেছি। আমরা সেই পথেই হাঁটব। বলছি যে পুলিশ দিয়ে আমরা কাজ করতে চাই না, পুলিশকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাই না। আমরা পুলিশের কাছে বারবার কমপ্লেন করেছি, পুলিশ তাদের মতন করে দেখছেন এবং তারা কী ভাবছেন আমরা জানি না। কিন্তু আমরা মনে করছি যে পুলিশের কাছ থেকে যেভাবে এখানকার কর্মীদের সাহায্য পাওয়া উচিত ছিল সেই সহায়তাটা তারা পাচ্ছে না। বাধ্য হয়ে আমাদের সবাইকে আজকে এখানে ছুটে আসতে হয়েছে এবং আমরা মনে করি যে এই কর্মীদের পাশে থেকে এই কর্মীদের উজ্জীবিত করে এখানকার মাটিকে পুনর্দখল করবার দায়িত্ব আমাদের। আমরা সেটা করবো। যদি না পারি বুঝতে হবে যে আমরা ব্যর্থ, আমাদের নেতৃত্ব ব্যর্থ, এটাই আমরা মনে করি। এর আগে বারবার আপনি পুলিশের দিকে অভিযোগ তুলেছেন, পুলিশের একাংশ বিজেপির হয়ে কাজ করছে, প্রকাশ্য মঞ্চ থেকেও বলেছেন। এই যে ভেটাগুড়ির যে পরিস্থিতি, তাতে মনে হয় যেখানে কোনো পুলিশই মদত রয়েছে? আমি আবারও বলছি, ভেটাগুড়ির শুধুমাত্র তৃণমূল কর্মীরা না, সাধারণ মানুষের যেভাবে নিরাপত্তাটা পাওয়া উচিত ছিল সেই রকম নিরাপত্তা তারা পাচ্ছে না। কারণ তারও একটা কারণ আছে, পুলিশকে শুধু পুলিশকে দোষ দিয়েও লাভ হবে না। কারণ এখানে যত রকম অসামাজিক কাজ, যত রকম গুন্ডারা করছে, করে তারা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে শেল্টার নিচ্ছে। আজকে কেন্দ্রীয় বাহিনী বলুক যে রাজ্য পুলিশ গিয়ে ওই বাড়ি সার্চ করবে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দাদা, এই কার্যালয় বন্ধ ছিল, কর্মীদের বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে, আজকে খুলেছেন, কি বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে?
আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ফ্যাটাগুড়ি 1 ফ্যাটাগুড়ি 2 আমরা ভোট গ্রহণ করতে পারিনি এবং মাতালার পাশাপাশি সেটা আমরা ভোট করতে পারি। তার মানে এই নয় যে ভ্যাটাগুড়ি 1, 2 এবং মাতালার থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে, কোথাও আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইনি। কিন্তু বিজেপি এই 3টে অঞ্চলে ভোট গঠন করার পরে কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে গোটা ভ্যাটাগুড়ি 1, 2 এবং মাতালাটে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ হয়েছে, দলীয় কার্যালয়ের উপর আক্রমণ হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সহ সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে, আমরা বাধ্য হচ্ছি আজকে জেলা পার্টি সিদ্ধান্ত করে আমরা পার্টি অফিসে এসেছি। আমরা আজকের থেকে পার্টি অফিস খুলব এবং বসবো এবং আমরা এটা বলে যাচ্ছি, আমি সিধাই বিধানসভার বিধায়ক হিসাবে যদি আমার ভ্যাটাগুড়ি 1, 2 এর মাতালাটে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয়, যদি একজন আক্রান্ত হয়, সারা সিধাই বিধানসভা দিনাটা বিধানসভার যেখানে যেখানে বিজেপি কর্মীরা আছে আমরা 1-এর বদলে 5 আমরা প্রকাশ্য দিবালোকে তার বদলাটা নেব, এটা আমি বলে গেলাম এখানে। কারণ আমরা টিট ফর ট্যাট এটা আমরা দেব। বিজেপি যে ভাষায় কথা বলতে শুরু করছে আমরা সেই ভাষায় তার সমাপ্তি ঘটাবো। তো নেতাদের এখানে আসতে হলো, কেন্দ্রের একজন মন্ত্রীকে এখানে বসানো হয়েছে এই জায়গাগুলোকে ত্রাস করবার জন্য। তার জন্য আমরা জেলার ছোটো নেতা আমরা আসতে পারি, এটা কোনো অসুবিধা নেই। কেন্দ্রের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সাপোর্ট নিয়ে, সিআইএসএফ জওয়ান নিয়ে, সিআরপিএফ নিয়ে, তাদের সমস্ত ক্রিমিনালদেরকে গার্ড দিয়ে এই সমস্ত এলাকায় সন্ত্রাস করে বেড়ানো হচ্ছে। আমরা আসবো, এটা স্বাভাবিক। তবে এখানে এসে যেটা উপলব্ধি করলাম, ভ্যাটাগুড়িতে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে আতঙ্কে রাখা হয়েছে। আমরা এখানে আজকে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিরা আছেন, তাদেরকে বলবো এরপরে আমাদের কাজটা হবে এই ধরনের কর্মীদের বাড়ি বাড়িতে আমরা যাবো, যাদেরকে মেরে পিটিয়ে বিভিন্ন সময় বসিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি বাড়িতে আমরা যাবো, তাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসবো। এখানে পাশাপাশি 3টে অঞ্চল ভ্যাটাগুড়ি 1, 2 এবং মাতালহাট, আমরা সবাইকে নিয়ে এখানে আরেকটা কর্মী সভা করবো। সেটা হচ্ছে আমাদের এই বুথগুলো ভিত্তিক যারা কাজ করেছে, যারা ভোটে দাঁড়িয়েছিল তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ফ্ল্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে, এই যে জিনিসগুলো করেছে কেন্দ্রীয় মন্ত্রী, সেটা আমরা এখানে কাউন্টার কন্টিনিউয়াসলি করব। এটা আজকে স্টার্ট হলো এবং এটা এখানে স্টপ হবে। এবং আমরা এতটুকু বলতে পারি, জেলা তৃণমূল কংগ্রেস আমরা সবাই আলোচনাও করে নিয়েছি, এখানে জেলার চেয়ারম্যানও আছে, এখানে যদি কোনো ফার্দার কোনো ইনসিডেন্ট হয় আমরা বাই 12 আওয়ার্স আমরা এখানে কোনো না কোনো কর্মসূচি করি, 12 ঘন্টার ভেতরে এখানে কর্মসূচি। কালকে মন্ত্রী শীতলকুচিতে বলেছেন যে এখানে যদি আবার সেই পার্টি অফিস আক্রান্ত হয়, যাতে জেলাতে কোনো পার্টি অফিস বিজেপি স্বাভাবিক, একদম সত্যি কথা বলেছে মন্ত্রী, কোনো এখানে ভুল বলেনি। যদি আমাদের পার্টি অফিস বা আমাদের পার্টি কর্মীদের উপরে ভ্যাটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এই ধরনের টর্চারিং চলে, তাহলে এই জিনিস কিন্তু জেলার অন্যান্য জায়গাতে যেখানে আমরা বেশি শক্তিশালী সেখানে প্রত্যাবর্তন হবে। মাত্র 24টা অঞ্চলে আছেন, 24টা অঞ্চলে ভোট গঠন করা কিভাবে করেছেন সব জানেন। নিজেদের মধ্যে অনৈক্য, বিজেপির মারপিট, দাঙ্গা এসব হয়েছে। তো আমরা 104টা গ্রাম পঞ্চায়েতে শুধু আছি না, যে গ্রাম পঞ্চায়েতগুলো হেরেছি সেখানকার পঞ্চায়েত সমিতি আমাদের দখলে, জেলা পরিষদ আমাদের। আজ এই কী হতে পারে কাউন্টার সেটা বুঝতেই পারে।